সংসারে সব কিছু বুঝে শুনে হিসেব করে চালাই বলেই 7,000 টাকাতেও সুন্দর করে সংসারটা চালাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি মুদিখানায় থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি। তো চলুন দেখি কি কি বাজার করে আজকে নিয়ে এসেছি। তো প্রথমেই বলি, এগুলো হচ্ছে সজনে ডাঁটা। আর এই ডাঁটাগুলো আমার সেজে শাশুড়ি আমাকে দিয়েছে। তো যাই হোক, বেশ অনেকগুলোই ডাঁটা দিয়েছে। তো ওই দিক থেকে আমার একটা সবজি বেঁচে গেছে। আর এখন যেহেতু সজনে ডাঁটা সিজন, তাই পাড়াতে এখন অনেকজনেই ডাঁটা দিচ্ছে। তো যাই হোক, এখনও অলরেডি ফ্রিজে আরেকজনের ডাঁটা রয়েছে। তো আমার সেজে শাশুড়ি ডাঁটাটা পেরেছে, তো বললো যে ডাঁটার ডালটা যতক্ষণ ভেঙেছি তো আজকে নিয়ে নিয়ে। তো আমি বলছি এই টাটকা ডাঁটাটা আজকেই আমি রান্না করব, যেগুলো ফ্রিজে আছে সেগুলো থাক। তো প্রথমে যেটা দেখলেন ওটা হচ্ছে যে ব্রাশ হোল্ডার। ব্রাশটা কিনতে যে ওই হোল্ডারটা দিয়েছে দোকানদার মামা। তো যাই হোক, তারপরে নিয়ে এসেছি সোয়াবিন। তো এর আগের ছিল, আজকে রান্না করব। আর নিয়েছি ডিম। আর এতে এখানে রয়েছে গোটা মটর আর একটা পাতিলেবু। তো আরও রয়েছে ময়দা। আর এখানে তো এটা আদা, তারপরে 1 কেজি আলু। তো যাই হোক, এই বাজারগুলো আমার আজকের আর কালকের মিলে, মানে আগামীকালকের মিলে। আগামীকাল যেহেতু রবিবার, তো সেজন্য আমাকে রবিবারের বাজারটা শুদ্ধ করে নিয়েছি। মানে সকালে যাই হোক কিছু তো একটা করবো, তো তার জন্যই আমি বাজারটা করেছি। আর আমি সবসময় যে প্ল্যান করে যেটা করি, সেই প্ল্যানটা আমার সাকসেস হয় না, কোনো না কোনো অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সেটা পরে ভিডিওতে বলবো। তো এখন এই তো আমার বাজারগুলো গোছানো হয়ে গিয়েছে। তো আজকে শনিবার, কালকে রবিবার। তো আগামীকাল আমি ডিম রান্না করব। তার কারণ হচ্ছে আগের দিন আমি মানে এই সপ্তাহে আগের দিন আমি শুক্রবার মাংস রান্না করেছি। তো সেই কারণে আমি এই সপ্তাহটা পুরাটাই আর মাংস করব না। তো যাই হোক, এই তো আমি এখন আমার ছেলেকে স্কুলে দিয়ে আসছি, কারণ ওকে প্রাইমারি স্কুলে দিব। তো একাডেমি থেকে নিয়ে আসছি। তারপরে নিয়ে আসার পরে ওকে রেডি করে, মানে খাইয়ে দাইয়ে রেডি করে আবার প্রাইমারি স্কুলে দিতে যাচ্ছি। তো যাই হোক, আমি আজকে বলেছিলাম প্রচুর রোদ হচ্ছে বাবু, আজকে তোমাকে প্রাইমারি স্কুলে যেতে হয় না। তো ও শোনেই না। তো যাই হোক, বাধ্য হয়ে আমাকে আবার দিয়ে আসতে হয়েছে। আর আজকে কিন্তু প্রচুর রোদ ছিল। তো যাই হোক, ওকে ওই তো দেখলেন ওইটা মুদিখানার দোকান, মানে আমাদের বাড়ির পাশেই রয়েছে আর কি। তো সেখান থেকে ওকে টিফিনটা কিনেই দিয়েছি। আর প্রাইমারি স্কুলের টিফিনটা আমি কিনেই দিই, বানিয়ে দিই না, যেহেতু ভাতটা খেয়ে স্কুলে যায়। তো সেই কারণে আমি ওকে টিফিনটা মানে দোকান থেকে বিস্কুট বা কেক এটাই দিয়ে থাকি। আর একাডেমিতে তো এখন পরীক্ষা চলছে, তো সেই কারণে টিফিনটা আর দেওয়ার লাগে না। তো যাই হোক, ওই তো দেখলেন যে পেঁয়াজগুলো আজকেও সুরজ নিয়ে এসেছিলো। আর আজকেও সুরজের পরীক্ষা ছিল না, তো সেই কারণে ও সকালবেলা গিয়েছিল ওই কটা পেঁয়াজ আর চাটি ঘাস নিয়ে এসেছে, সেগুলো ছাগলের জন্য দিয়েছি। আর যাই হোক, পেঁয়াজগুলো আমি সব কেটে কুটে পরিষ্কার করে তারপরেই রান্নাটা করছি, যেহেতু আরিস তো স্কুলে চলে গিয়েছে। সুরজের একটু দেরি হলে কোনো অসুবিধা নেই, তবুও আমি টাইমের ভিতরে কিন্তু রান্নাবান্নাগুলো সারতে পেরেছি। তো যাই হোক, আজকে আমার মানে আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে বেগুন দিয়ে ডাঁটাটা রান্না করব। আর এই রেসিপিটা পুরো হচ্ছে আমার মায়ের, কারণ থাকে না প্রত্যেকটা সংসারে দেখবেন একটা না একটা ফেভারিট রান্না থাকে। তো এই বেগুন দিয়ে ডাঁটাটা রান্না আমার মার, মানে আমার বাপের বাড়ি একদম প্রিয় একটা রান্না। খুবই সিম্পল রান্না, তবুও খেতে খুবই ভালো লাগে। আমরা যেহেতু 5 ভাই বোন ছিলাম, তার উপরে মা বাবা। তো যাই হোক, এই নিয়ে বেশ অনেকটাই ফ্যামিলিটা বেশ বড়, বুঝতে পারছেন। তো আমার মা কী করতো, গাছের ডাঁটা বেশ অনেকগুলোই পারতো, সাথে একটা বেগুন নিয়ে অনেকগুলো ডাঁটা রান্না করতো। তো যাই হোক, এই ডাঁটা রান্নাটা আমার মায়ের হাতে খুবই ভালো লাগে। আর আমরা তো একবার খাতাম, মানে আগের দিন রান্না করতো, তো রাত্রিবেলায় আমরা ডাঁটাটা দিয়ে ভাতটা খেতাম। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে যে তরকারি থাকতো, সেই তরকারিটা আমার মা জাল দিয়ে রেখে দিত, পরের দিন পান্তা ভাতের সাথে খেতে যে এত মজা, সত্যি কি বলবো। তো যাই হোক, আজকে আমি সেই মায়ের রেসিপিটাই রান্না করেছি। মায়ের মতো অত মজা না হলেও বেশ মোটামুটি ভালোই হয়েছিল। একই মশলা দিয়ে রান্না করেছি, কিন্তু মায়ের মতো হয়নি। তো যাই হোক, যা হয়েছে মোটামুটি বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এই তো আমি ওইদিকে মানে আলু দিয়ে সোয়াবিনটা রান্না করব। তার জন্য আগে আমি
তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন আলুটা দিয়ে দিয়েছি, একটু ভেজে রেখে দিয়ে তারপরে আবার মশলা কষিয়ে রান্নাটা করব। আর এইভাবে রান্না করলে সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটা আর থাকে না খাওয়ার সময় আর কি। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি জানি না, তবে যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি এডিটটা খুবই কম করেছি, তার কারণ এডিট করতে হলে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়। তো সেই কারণে আজকে আমি ডিলিট না করে সম্পূর্ণ ভিডিওটা মানে স্পিডে দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটু স্পিডে করে ভিডিওটি আজকে স্পিডে করে রেখে দিয়েছি। তো যাই হোক, সংসারে সব কিছু বুঝে শুনে হিসেব করে চালাই বলেই 7,000 টাকাতেও সুন্দর করে সংসারটা আমি চালাতে পারছি। এবার চলুন দেখি আমি 7,000 টাকায় কী কী কিনে থাকি বা কেমনভাবে সংসারটা চালাই। তো একটা বাজেট প্ল্যানই বলতে পারেন, সেটাই দিয়ে থাকি, মানে দিচ্ছি আর কি। তো মুদি বাজার আমি 2,000 টাকার ভিতরে করার চেষ্টা করি, তার কমে করার চেষ্টা করি, কিন্তু বেশি করি না। তো যাই হোক, মাছ প্লাস মাংস দিন 50 টাকা করে, মাসে 1,500 টাকা হয়। এইবার আমরা যেহেতু সপ্তাহে একদিন মাংস খাই, তো সেই কারণে দেখা গেছে 4 দিনে 4 দিনে একটা মাস হয়। তো সেই কারণে আমি দিন 50 টাকা করে মাংস তো আর কেনা যায় না। তো আমি যেটা করি যে একদিনে 100 টাকার মাছ কিনি বা মাংস কিনি, সেটাই আমার 2 দিন হয়ে যায়। তারপরে হচ্ছে কিনা 1 বস্তা চাল থাকে, যেটা আমরা মোটা চাল খেয়ে থাকি আসলে। তো সেই চালের বস্তা আর 1 পোয়া করে দুধ নিয়ে থাকি, আমরা যেহেতু গ্রামে থাকি। তো সেই জন্য প্রত্যেক দিন 1 পোয়া করে দুধটা নিলেই আমাদের হয়ে যায়। তো চাল আর দুধ মিলে হয় 1,000 টাকা, আর 1,000 টাকার আমি সবজি কিনে থাকি। তো এখানে মোট হয়েছে 5,500 টাকা। আর যে 1,500 টাকা থাকে, তো সেই টাকা থেকে প্রত্যেক দিনের ডিম, কলা, তারপরে ফল এগুলোই হয়ে যায়। তো যাই হোক, মাঝে মধ্যে এগুলো বাচ্চার টিফিনেও দেওয়া হয়। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি আমরা নিম্ন মধ্যবিত্ত সংসারে বেশ ভালোই হয়ে যায়। তো তার বাদে রয়েছে কারেন্ট বিল, গ্যাসের বিল, তারপরে বাচ্চার স্কুলের মাইনে। তো যাই হোক, সব মিলে এগুলো আমি 3 মাস অন্তর অন্তর দিয়ে থাকি। যেমন একটা গ্যাস আমার 3 মাস হয়ে যায়, কারেন্টের চুলায়, মাটির চুলায় প্লাস গ্যাসের চুলায় সব মিলিয়ে আমার একটা গ্যাস 3 মাস হয়। আর আমি যেহেতু আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে বেশিরভাগ মাটি চুলাতেই তো রান্না হয়। আর তাছাড়া কারেন্টের বিল সেটা বলেন, তো গরমের সময় কারেন্টের বিলটা একটু বেশি আসে, আর শীতের সময় তো কারেন্টের বিল আমাদের বেশিরভাগ ফ্রি বিলই আসে। তো এবারও আমার শীতের সময় ফ্রি বিল এসেছিল 2 বার, আর এইবার গরমের বিল এইবার একটু বিলটা বেশি আসবে। আর এইবার বিলটা ফ্রি এসেছে, তার কারণ হচ্ছে যে আমার যেহেতু মোটরটা খারাপ হয়ে গিয়েছে, বা মোটর খারাপ হয়নি কিন্তু পাইপ ফেটে গিয়েছে, সেজন্য আমি মোটরটা চালাতে পারিনি। তো আমি যদি মোটর চালাই, ফ্রিজ চালাই, তাহলেও আমার শীতকালে ওই 500 টাকার উপরে আসে না, 500 টাকার ভিতরে বিলটা আসে। তো যাই হোক, এখন বলছি বাচ্চাদের স্কুলের মাইনে। তো বাচ্চাদের স্কুল প্লাস প্রাইভেটের মাইনে, এগুলো কিন্তু আমার এই সংসার থেকে আসে না। এই টাকা কটা এই 7,000 টাকা কিন্তু আমার সংসারেই লেগে যায়। তার মধ্যে হচ্ছে কিনা যে আমি যেহেতু ভিডিও বানাই, আর ভিডিওর কিছু কিছু জিনিস হয়তো কিনতে হয়, তো সেগুলো কিন্তু আমি সংসার থেকে যে 7,000 টাকায় সংসারটা চালিয়ে যে টাকাটা সেভিংস করি, সেটাই থেকে কিনে থাকি। তো যাই হোক, আমি কিন্তু স্কুলের মাইনের কথাটা বলিনি, তার কারণ হচ্ছে আমি আমার ছেলেদের স্কুলের মাইনের টাকাটা আমি সম্পূর্ণ আমার লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা দেয়, সেই টাকাটা দিয়েই আমার 2 ছেলের প্রাইভেট প্লাস স্কুল খরচা হয়ে যায়। আর এগুলো আমি করতে পারি, তার কারণ হচ্ছে আমি কিন্তু সংসারটা খুবই হিসেব করে ও বুদ্ধি করে চালাই। তো যাই হোক, আগে আমি এতটা হিসেব করতাম না, এখন যেমন হিসাব করি। তো হিসেবটা আমি এই কারণে করছি যে আমি এই ঘরটা প্লাস্টার করার সময় কিছু লোন নিয়েছিলাম, তো সেই লোনটা দেওয়ার জন্যই আমাকে এতটা হিসেব করে চালাতে হচ্ছে। আর তাছাড়া ঘরটা প্লাস্টার করার পর থেকে আমার হাজব্যান্ডের ইনকামটাও সেভাবে হয়নি। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলছি যে হিসেব করে বুদ্ধি করে চালালে কিন্তু অল্প টাকাতেও সুন্দর করে চালানো যায়, অল্প খেয়েও কিন্তু সুন্দর করে বেঁচে থাকা যায়। তো যাই হোক, এখন এই তো আমি চলে এসেছি, যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেটাই আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে বিকালবেলা।
কালকে যেহেতু রবিবার আছে তো একটু দেরি করে উঠবো, তো সেই কারণে আমি আজকে মানে কালকের দিনটা ভালো করার জন্য আমি আজকের দিনটায় সব গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে কালকের দিনটা আমি সুন্দর করে কাটাতে পারি। তো যাই হোক, আগেই আমি বলেছি আমি কিন্তু প্ল্যান করে যেটা করি আমার কিন্তু সেই প্ল্যানটা সাকসেস হয় না, কোনো না কোনো বাধা আসে। তো যাই হোক, এই তো আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি ভিডিওটি এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।